স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। ৩ দফা বন্যায় বালু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৩৮,০০০ হেক্টর ফসলি জমি, যা মোট ফসলি জমির ৮০%। কোনো জমি আবাদযোগ্য নেই বলে জানিয়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যায় রাঙ্গামাটিতে ২,০০০ হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে শামীমা ইসলামের প্রতিবেদন। ১.৫ মাসের ব্যবধানে ৩ দফা বন্যায় বিপর্যস্ত ফেনীর ৬টি উপজেলা। ফুলগাজী ও পরশুরামে বছরের প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় আমন বীজতলা। আমন আবাদের কিছুদিন পর আবারও বন্যা দেখা দেয়। পলি জমি শুধু ধানই নয়, নষ্ট হয়েছে আদা, হলুদ, আখ, ফলবাগান ও সবজি ক্ষেত। দফায় দফায় বন্যায় বালু জমে কোনো জমি আবাদযোগ্য নেই বলে জানালেন কৃষকরা। দুইবার ধান লাগাইছি, দুইবার জ্বালা বইছি, দুবার গেছে। পরিবার কেন রাখবো, পরিবার চলবো কেন, বহুত টেনশনে আছে। জ্বালা বইছিলাম, জ্বালা যে বিরাজ গেছে, বুঝলেন না, জ্বালা নাই হয়ে গেছে। আমাদের এলাকা ধান, পান, গরু, ছাগল অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সর্বশেষ যে বন্যাটা গত সপ্তাহে আমরা এখানকে মোকাবিলা করলাম, এখানে কিন্তু শতভাগ মানুষ তাদের সর্বস্ব হারিয়েছে। তলা এবং রোয়া সবই আসলে একেবারে বন্যায় তলিয়ে গেছে। কৃষকদের ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা মৎস্য অধিদপ্তর, কৃষি অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের পৃথকভাবে আমরা তাদের তালিকা প্রস্তুত করছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি যে কিভাবে আমরা ওনাদেরকে আসলে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য তুলে ধরে জেলা প্রশাসক জানিয়েছেন, ফেনীর মোট ফসলি জমির প্রায় ৮০% ক্ষতিগ্রস্ত হয়েছে। নিঃস্ব হয়েছে প্রায় ২,০০০ কৃষক। ৭৭ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে একটা ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার একটা সংখ্যা আছে ১,৬৬,০০০, প্রায় ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এবারের বন্যায় রাঙ্গামাটিতে ২,১০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, বাঘাইছড়ি, লংগদু এবং নানিয়ার চরে ফসলের বেশি ক্ষতি হয়েছে। জেলায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ১/২ কোটি টাকা বলেও জানায় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।